যুদ্ধ বিরোধিতা মানে পাকিস্তানের সন্ত্রাসবাদ তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকা না। সে প্রধানমন্ত্রী মিস্টার মোদি যা বলতে চান বলুন, আর ওদের পক্ষ থেকে যারা যা বলতে চায় বলুক। যদি দেশের প্রধানমন্ত্রী চাইতেন সিমলা চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা না। ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা, সংঘর্ষ বিরতির কথা। গতকাল রাত্রিবেলা স্বীকার করেছে সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ না। সন্ত্রাসবাদকে নির্মম শিক্ষা দিতে হবে, কড়া শিক্ষা দিতে হবে। ইসরায়েল প্যালেস্তাইনের উপর নামায় তারও বিরুদ্ধে, সেই সন্ত্রাসবাদ যদি লস্করি তৈবা ভারতের মাটিতে নামায় তারও বিরুদ্ধে। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ। মোদি তো ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ দিলেন না। আজকে তো ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ হবে। তার কাছে সারেন্ডার করেছে ভারত। কয়েকদিন ধরে বাম সংগঠনের শান্তি ফেরাতে যে মিছিল, সেই মিছিলে বারবার সাধারণ নাগরিক থেকে যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা বারবার কটাক্ষ করছে, সে বিষয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে শান্তির পক্ষে বামপন্থীরা চিরকাল। যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগান জন্মেছিল দ্বিতীয় মহাযুদ্ধের শেষে। যুদ্ধের যে বিধ্বংসী রূপ তা দ্বিতীয় মহাযুদ্ধ সবচাইতে বেশি করে দেখিয়েছে। যুদ্ধ বিরোধিতা মানে পাকিস্তানের সন্ত্রাসবাদ তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকা না। যে বিভ্রান্তিটা বিজেপি ছড়াতে চাইছে, আরএসএস ছড়াতে চাইছে, সেটা হচ্ছে এই দুটোকে সমার্থক করে দিচ্ছে। সর্বদল বৈঠকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং সব রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিষ্কার করে প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল যে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে ভারতের হাতে প্রত্যর্পণ, গ্রেপ্তার, সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করবার জন্য ভারত সরকার যে পদক্ষেপ নেবে সব রাজনৈতিক দল তার সঙ্গে আছে। এত ঐক্যবদ্ধতা ভারত অতীতে কবে দেখিয়েছে আমি জানি না, কিন্তু সেইখানে আমাদের প্রধানমন্ত্রী যুদ্ধ জিগিরের কথা তুলে, সহবত শেখানোর কথা তুলে, প্রতিশোধের কথা তুলে, অপারেশন সিন্দুর নাম দিয়ে কার্যত 21টা জঙ্গি ঘাঁটির 9টাকে ধ্বংস করা ছাড়া আর ওদের আক্রমণ ঠেকানো ছাড়া আর কিছু করলেন না। এই যে বারবার পাকিস্তানের তরফ থেকে জঙ্গিদেরকে কাজে লাগিয়ে ভারতকে আক্রমণ করা হয়েছে, বারবার আমরা দেখেছি 26/11-এর, আমরা মুম্বাই ব্লাস্ট থেকে শুরু করে একাধিক যেগুলো দেখেছি, পেহেলগামও দেখলাম। সেক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত কি ওই প্রতিশোধ চাই না এই বাণীতেই? না না, আমরা তো বলছি বারবার সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ না। সন্ত্রাসবাদকে নির্মম শিক্ষা দিতে হবে, কড়া শিক্ষা দিতে হবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী কি সেটা চান? যদি দেশের প্রধানমন্ত্রী চাইতেন সিমলা চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা না, নরেন্দ্র মোদীর হস্তক্ষেপকে তিনি অ্যালাউ করলেন কিভাবে? কেন মুখের উপর বললেন না শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো যে আপনাদের কথা শুনছি না, পাকিস্তান আগে ওই জঙ্গিদের প্রত্যর্পণ করুক, তারপর সিজফায়ার হবে? ইসলামী জঙ্গিবাদ নিয়ে আপনাদের কি মত? ইসলামী জঙ্গিবাদের চাইতেও বড় কথা হচ্ছে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদ। সব মুসলমান জঙ্গি আমরা বিশ্বাস করি না, সব হিন্দু বিজেপি আরএসএস এটাও আমরা বিশ্বাস করি না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ। সেই সন্ত্রাসবাদ যদি ইসরায়েল প্যালেস্তাইনের উপর নামায় তারও বিরুদ্ধে, সেই সন্ত্রাসবাদ যদি লস্করি তৈবা ভারতের মাটিতে নামায় তারও বিরুদ্ধে। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ হিন্দুও না, সন্ত্রাসবাদ মুসলমানও না। তন্ময়দা, গতকাল বামেদেরই একটা সংগঠন নাগরিক মঞ্চ, তারা প্রতিবাদে শান্তি ফেরানোর জন্য পথে নেমেছিলেন। সেখানে দেখা গেল বিজেপির তরফ থেকে কালো মোবিল তাদের মুখে ছেটানো হলো, সেই বিষয়ে কি বলবেন? মোদির মুখে গিয়ে ছুড়ুন না। আমি তো সজলকে বলবো মোদির মুখে গিয়ে ছুড়ুন। মোদি তো ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ দিলেন না। যে মিডিয়াগুলো করাচি বন্দর দখল করে ফেলেছিল, ইসলামাবাদের বাংকারে ঢুকিয়ে দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, সেই মিডিয়াগুলো গিয়ে কালি ছিড়ুক না।
যাক না দেবু। বারবার মিডিয়া এবং কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক মোদির, কিন্তু আমরা অন্য চিত্র দেখতে পেলাম। না না, কোথায় ভালো সম্পর্ক? ট্রাম্পের কাছে মোদির আত্মসমর্পণের সম্পর্ক। আপনি ভাবুন, এ কখনো কল্পনা করা যায়? ট্রাম্প ঘোষণা করবার 1 ঘন্টা বাদে ভারতের বিদেশ সচিব ঘোষণা করলেন, 1.5 ঘন্টা বাদে পাকিস্তান ঘোষণা করলো যুদ্ধবিরতি। ভাবা যায়? এরপরে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের পায়ের জোরে মাথা তুলে দাঁড়াতে পারবে? সম্ভব? গতকাল আপনাদের যে বাম সংগঠনের মিছিল ছিল, সেখানে একজন মহিলা, উনি প্রতিবাদ করতে এসেছিলেন মিছিলে। উনি বলেছেন যে পাকিস্তানে জল দেওয়া হচ্ছে না ভারতের তরফ থেকে, নিরীহ গরিব পাকিস্তানিরা অনেক কষ্টে রয়েছে। না না, দেখুন, জল বন্ধটা সমস্যার সমাধান না। আচ্ছা, জল বন্ধ করলেন সিন্ধু নদের, তো আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছেন না কেন? কিন্তু পেহেলগামে যে মোদী কেন বন্ধ করছেন না? আদানির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিদ্যুৎ পাকিস্তানে যাবে না, এই ঘোষণা করতে নরেন্দ্র মোদীর আটকাচ্ছে কোথায়? আসলে উনি আদানির স্বার্থ দেখবেন, আমেরিকা তার ব্যবসায়িক স্বার্থ দেখবে। আজকে তো ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ হবে। তার কাছে সারেন্ডার করেছে ভারত। সাম্রাজ্যবাদের কাছে ভারতবর্ষের নির্লজ্জ আত্মসমর্পণের প্রমাণ হচ্ছে এই যুদ্ধ বন্ধ করা। এটা কোনো শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত করেনি। আমেরিকান সাম্রাজ্যবাদ, তাদের কথায় $1.3 বিলিয়ন IMF ঋণ দিল পাকিস্তানকে, তারপরের দিন যুদ্ধ বন্ধ। মানে কি বুঝতে অসুবিধে হয়? বলছেন যে কাশ্মীরের পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই নিয়েই কথা হবে, আর কোনো কিছু নিয়ে কথা হবে না। ছেলে বলুক, কথা বলুক, কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ কিছু বলার আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা, সংঘর্ষ বিরতির কথা? গতকাল রাত্রিবেলা স্বীকার করেছে এটা করা ঠিক হয়নি। তাহলে ওটা যে ভুল ছিল, বারবার বলছি আমরা ভুল, ওটা ভুলটা ভুল হিসেবে প্রমাণিত হলো, বলেছে ওটা করা ঠিক হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আলোচনা হোক, আলোচনার নিষ্পত্তি হোক। এখানে অনেক রকম প্রশ্নই আছে। মোদি, আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার মোদি যা বলতে চান বলুন, আর ওদের পক্ষ থেকে যারা যা বলতে চায় বলুক, বসে আলোচনা হোক, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কারা কি দাবি করছে, সেটা ন্যায্যতা কি। আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের কথা বলবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।